যেখানে আছে সকলে আমার কাছে সমান। উজির নাজির পাইতে পেয়াদায় এমনকি প্রজা গরিব দুঃখী সবাই আমার ভাই। সবার উপর মানুষ সত্য তার উপরে নাই। আমি কেনানের ভাগ্য বিধাতা, প্রজারা আমাকে কেনানের ভাগ্য বিধাতা বলে ডাকে। তাই তো আমার রাজ্যের প্রজাদেরকে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে চাই। কিন্তু পরস্পর জানতে পারলাম উজানে গায়ের প্রজারা নাকি আমাকে কর দিচ্ছে না। কেন কর দিচ্ছে না আমাকে জানতেই হবে। তাই তো আমি এই মুহূর্তে শিবসালার জিয়াদকে পাঠিয়ে দেব। এই কে আছে যে শিবসালার জিয়াদকে পাঠিয়ে দেবে? বন্ধুর সালাম শহীদ দরবারে সোনাল বলুন আমাকে কেন স্মরণ করেছেন? আমি একটিবার আমি জানতে চাই। বলুন জনাব। উজানে গায়ের প্রজারা নাকি আমাকে কর দিচ্ছে না। আচ্ছা, কেন কর দিচ্ছে না আমি যে কিছুই বুঝতে পারছি না। তাই তো তুমি এই মুহূর্তে চলে যাবে সেই উজানে গায়ে গিয়ে প্রজাদের কাছ থেকে তুমি কর আদায় করে নিয়ে আসো। যথাদেশ জনাব, যথাদেশ। আমি আপনার দেওয়া আদেশ অনুযায়ী আমি এই মুহূর্তে উল্কার ভেগে আমি ছুটে চলে যাব সেই উজাঞ্চলে। আর উজাঞ্চল থেকে আমি রাজস্থান আদায় করে আমি রাজ ভান্ডারে। অন্যায় ভাবে নয়, অত্যাচার করে নয়, তাদের মাথায় হাত বুলিয়ে তারপর কর আদায় করে নিয়ে আসবে। আর যদি তাদের কোনো অভাব অনটন থেকে থাকে তাহলে তুমি তাদেরকে আরো 1 বছরের কর মওকুফ করে দিয়ে আসবে। ঠিক হয়। ইনানের ভাগ্য বিধাতার আমার প্রতি যখন আদেশ হয়েছে তাই তো আপনার আদেশ অনুযায়ী আমি প্রজা মহলে চলে যাব। আর আপনার কথা অনুযায়ী আমি রাজস্থান আদায় করে আমি দরবারে। আচ্ছা জিয়াদ, তুমি কি একাই যাবে? জনাব, সে কথাটাই তো আমি বলতে চেয়েছিলাম জনাব। আমি উজান চলে যাব, কিন্তু যাবার পূর্বেই আমার সঙ্গী হিসাবে আমি চেয়ে নেব আপনার দরবারের আপনারই দেহ রক্ষীব ওই গুলমামুনকে। গুলমামুন, ঠিক আছে, তুমি গুলমামুনকে সঙ্গে করে যাবে ওই উজানে গে। এই কে আছিস গুলমামুনকে হুজুর গুলমামুন আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ, আমি তোমায় স্মরণ করেছি। উজানে গায়ের প্রজারা নাকি কর দিচ্ছে না, তাই তো শিবসেনা জিয়াদকে পাঠাচ্ছি আমি উজানে গায়ে। তুমি তার সঙ্গে যাবে উজানে গায়ে। গুলমামুন বলুন। কিনানের ভাগ্য বিধাতার আদেশ উজান সরে গিয়ে প্রজা মহল থেকে নজরানা আদায় করে কিনানের এই রাজ ভান্ডারে। জনাব, আমি চলে যাচ্ছি জনাব। গুলমামুন দাঁড়াও, একটা কথা স্মরণে রেখো শিবসেনা। আমার রাজ্যের সাধারণ প্রজা যদি কোনো অপরাধ করে থাকে আমি তাকে সাধারণ ক্ষমা করে থাকি। আর যদি কোনো রাজ কর্মচারী অপরাধ করে আমি তার কেটে দেই হাত। আর যদি কোনো মায়ের প্রতি দৃষ্টিতে দেখা হয় আমি তাকে দেই মৃত্যুদণ্ড। হ্যাঁ, মৃত্যুদণ্ড। কথাটা যেন মনে থাকে। থাকবে 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 জনাব আলী। আপনার কথা কখনো আমি তো মান্য করতে পারি না। তাই তো আমি আপনারই কথা মতো আমি উল্কার বেগে ছুটে যাব ওই উজান শরীফ।
আরো যাওয়ার কি আমি কোথা মহল থেকে নজরানা আদায় করে আমি রাজপাট্টারে তোমায় হবে আসি। সালাম হুজুর। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার রাজ্যের প্রজাদেরকে আমি সুখে শান্তিতে ভরিয়ে রাখতে চাই। আমার এই কেনার রাজ্যের একজন প্রজাও যেন অশান্তি ভোগে। চাচা যান ভাইজানকে কোথায় পাঠিয়ে দিচ্ছেন? আর ভাইজানের চোখে মুখে দেখতে পাচ্ছি পথে হিংসার আগুনে। একবার বলুন চাচা যান ভাইজানকে কোথায় পাঠিয়ে দিচ্ছেন? চাচা যান জিয়াদকে পাঠালাম আমি উজানে গায়ে। উজানে গায়ে? উজানে গায়ের প্রজারা আমাকে কর দিচ্ছে না। এ কি বলছেন চাচা যান? ভাইজানকে উজানে গায়ে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু ভাইজানের চোখে মুখে দেখতে পাচ্ছি পথে হিংসার আগুনে। তাই তো বলছি চাচা যান ভাইজানকে উজানে গায়ে পাঠিয়ে দেয়া ভালো হয়নি চাচা যান। কি বলছো আমি তো তাই তো বলছি, একবার যদি আপনি আমাকে অনুমতি দিন তাহলে আমি গুপ্তচর হয়ে যেতে চাই সেই উজানে গায়ে। আমি দেখতে চাই ভাইজান কেমন করে প্রজা সাধারণের মাথায় হাত বলে কর আদায় করে। ঠিক হয় নফেল, তাই হবে। তুমি ছায়ার মতো লেগে থাকবে ওই শিবজালাল জিয়াদের পিছনে। যদি কোনো অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তাহলে তুমি আমার কাছে সব কিছু খুলে বলবে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি উজানে গায়ে। আমি উজান গায়ে দেখবো ভাইজান কেমন করে প্রজা সাধারণের মাথায় হাতে বলে কর আদায় করে। আর যদি কোনো ব্যতিক্রম করে আমি সে খবর এসে আপনাকে বলবো চাচা যান। আসি চাচা যান, তাই হবে। অন্যায়কারী আমার কাছ থেকে রেহাই পাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি হয়েছি মেহেদি সওদাগর। মেহেদি সওদাগর? হ্যাঁ জাহাপনা। জান আপনি আমার কাছে? জাহাপনা, আমি স্ত্রী কন্যা নিয়ে আপনার রাজ্যে বাণিজ্যে এসেছিলাম। আচ্ছা, হঠাৎই করে নদীর মাঝখানে আমার নৌকাখানি ডুবে যায়। তারপর? কোনো মতে জীবন নিয়ে স্ত্রী কন্যাকে নিয়ে আমি কিনারায় উঠি। তাই তো আপনার দরবারে এসেছি একটু আশ্রয় জলে দিতে। আশ্রয় আশ্রয় কেনানের ভাগ্য বিধাতার কাছ থেকে কেউ আশ্রয় নিতে এসে আজ পর্যন্ত খালি হাতে ফিরে যায়নি। তাই তো আপনাকে কোথায় স্থান করে দিতে পারি। হ্যাঁ, আমার এক পরগনায় আপনাকে বসবাস করবার জায়গা দিলাম। সেখানে থেকে আপনার স্ত্রী কন্যাকে নিয়ে আপনি বাণিজ্য করবেন, ব্যবসা বাণিজ্য করে চলবেন। আর যদি কোনো অর্থের প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন, আমি আপনাকে অর্থ দিয়েও সাহায্য করব। বেশি জাহাপনা, আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জানি। আমি আপনাকে ছোট করব না। আমি অনেক খুশি হয়েছি। আজ থেকে আমি আপনার রাজ্যের এক কোণে আমার স্ত্রী কন্যাকে নিয়ে সুখে শান্তিতে দিন যাপন করবো জাহাপনা। এবার আসি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে মেহেরবান খোদা, হে দিন দুনিয়ার মালিক, আমি যেন এই কেনানের প্রজাদেরকে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে পারি। আমি তো আপনার হাতে হাতে আছি। গোলমামন কই বালাই যে দেখ ওজানচর সুজলা হ্যাঁ সুফলা হ্যাঁ শস্য শ্যামলায় হ্যাঁ ভরে উঠেছে। কিন্তু জাঞ্চারের প্রজারা বলছে কি বলছে? অনাবৃষ্টির কারণে ফসল ফলাতে পারেনি। তাই তো তারা নজরানা দিতে
অস্বীকার করেছে, পিটারা কিন্তু আমি কি করব জানিস? করবেন। আমি প্রয়োজন হলে নজরানার জন্য হ্যাঁ ওজনচরের পূজা সাধারণের আমি ঘর বাড়ি চালিয়ে দেব, আমি আমি আদায় করে নেব আমার পাওনা। তাহলে চলো। তুই হাসলি কেন? ওই যে আপনি হাসলেন তাই আপনার সাথে সাথে হাসলাম। জ্বালিয়ে দে, জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দে পুড়িয়ে দেবো। ওজনচরের প্রজাদের বাড়ি ঘর জ্বালিয়ে দে, আর যেখানেই যুবতী রমণী পাবি তোকে গিয়ে তুই না 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 আই আই বল আর বুড়াই ফেলামু। বল নজরানা দেবী কিনা? না বল না নজরানা দেবী কিনা? আমরা নজর এই ছোট লোকের বাচ্চা, বল নজরানা দেবী কিনা? বুড়াই ফেলামু। বল বল নজরানা দেবী কিনা? আমি কোত্থেকে নজরানা দেব? আমি তো আপনাদের নজরানা দিতে পারবো না। এই সারা বছর আমাদের ফসল আদিও হয়নি, আমরা না খেয়ে আছি। আমাদের পুত্র সন্তান গলবানন না 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 আমাকে নজরানা দিবি কিনা? আমি নজরানা দিতে পারবো না। নজরানা দিতে পারবো না। আমরা কোত্থেকে কর দেবো ভাই? আমি কর দিতে পারবো না। মারবো। তোকে দিয়ে কোনো কাজ হবে না, কাজটা আমাকেই করতে হবে। বল বল নজরানা দিবি কিনা? বল আমি কোত্থেকে বল নজরানা দিবি কিনা? বল পারবো না। বল নজরানা দিবি কিনা? বল মরে যাই। এই এই ছোয়ার আর বল তুমি কি না? আমি রত্নটা করতে বল নজরানা দিবি কিনা? আমি নজরানা দিতে পারবো না। এখনো সময় আছে, বল, না হলে আমি তোকে জীবনে
আমি তোকে বাঁচিয়ে রাখবো না ছোঁয়া। সোনালি এই সোনালি কি যাবা? সোনালি সোনালি কিটা? আমাকে রক্ষা কর সোনালি সোনালি আমাকে পাড়ে দাও সোনালি পাড়ে দাও সুবহানাল্লাহ। সোনালি দিল না হুজুর সোনালি বোন আমার আমাকে তো পানি খেতে দিল না। এই ফরিয়াদি না ওটা কে রে? এটা আমার বোন হয়, আ আমার বোন। অপূর্ব অপূর্ব সুন্দরী ফরিয়াদির বোন আমের মতো একদম টকটকা। তার ভাই ইচ্ছে করলেই ভাই এই ফরিয়াদি, তুই নজরানা দিতে অস্বীকার করেছিস না? আমি তোর দিতে হবে না, দিতে হবে না, হবে না দিতে হবে না নজরানা। আমি এই- তোর নজরানা মকুব করে দেব মহৎ করে ঠিক আছে একটি শর্তে। এমনই কি শর্ত? তেমন কিছু নয়, ওই যে তোর ভগ্নী আমার অপূর্ব এই অপূর্ব না সুন্দরী না একটি রাতের জন্য। চুপ না একটা রাত এই একটি রাতের জন্য আমার কাছে দিয়ে দে, না মাফ করে দেবে। হ্যাঁ খোদা কে কসম, ডাক্তার কখন বলো আমার জীবন চলে যেতে পারে, তবু আমার বোনকে আমি তোর হাতে তুলে দেবো না। সোনালি আইবার চলে আয়। আইয়া বললাম তোমাকে নিয়ে যাব আমার রানী মহলে। সোনালি 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 শালায় মারছে, শালায় কি একটা হাওয়া বাড়ি করছে, কোন দ্বার আমি মেরে থেকে হারলাম না শালা। এই বেটা এই রাখ, তুই আমাকে আর কইতেছি কি, সোনালির কাছে আমি যেতে কইতেছি দাও। কি এটা হইনে নু এটা রাতের জন্য হুজুর নিয়ে গেছে। কি? হ্যাঁ না, ওই তুমি ছেড়ে দাও তার আমাকে। কোনো চিন্তা নাই। আমার বোন, আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও। খারা খারা তোর বোনেরও ছেড়ে দিব, তখন নজরানা মাফ করে দিব। এটা রাতের জন্য কি? এটা ছাড়। না, তোকে ছেড়ে দেবো না। শালা তোমার ছেড়ে ছেড়ে দে। শালারে মারবার যা আমি অস্থির হয়ে গেছি। ছেড়ে দেবো ওকে। ছেড়ে সোনালি শালায় মারছে। আর সোনালি আমার বোন, আমার বোনকে না, আমি এখানে থাকবো না, আমার বোনকে আমি রক্ষা করবো। সোনালি যাবো ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও,
আমি আমার ভাইজানের কাছে যাব। যাবে? আমাকে ছেড়ে দাও। আমাকে যেতে দাও। সুন্দরী, যাবেই তো। যাবার পূর্বে আমার মনস্কাম একটু পূর্ণ করে দিয়ে যাও, তারপর তুমি যেখানে খুশি সেখানে চলে যাবে। এবার নাচো। গা। আমি নাচ ভুলে গেছি। তাহলে তুমি গাও। আমি সুর ভুলে গেছি। আমি আমার ভাইজানের কাছে তুমি যাব। নাচতে পারবে না, দয়া করে তুমি আমারে বইলো না। তুমি গাইতে পারবে না। আমি তোমাকে বলছি নাচো। গাও। নাচো। মারো যত হুজুর। খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো। হারে মানব না, এই উঁচু মাথা নিচু করব না। মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো। হারে মানব না, এই উঁচু মাথা নিচু করব না। মরে যাবো গো। ওরে পাপি, যাবি, আমায় পাবি না। এই চোখের জল বৃথা যাবে না, না, না। মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো। হার মানব না, এই উঁচু মাথা নিচু করব না, না, না। মারো ওরে পাপি, তুই চলে যাবি, আমায় পাবি না। এই চোখের জল বৃথা যাবে না, মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো। হারে মানব না, এই উঁচু মাথা নিচু করব না, না, না। মারো তুমি যাই, মরে যাবো। আমি তোমার কথা শুনেছি। এবার এবার তুমি আমার আমার ভাইজানের কাছে যেতে দাও। দেব দেব। ভাইজান, এসো। আমি তো তোমার সব কথা শুনেছি। আমার বুকে এসো সুন্দরী। না, আমার এই বুকে আগুন না। জ্বলছে, আগুন। তোমাকে দিয়ে আমি তোমার যৌবনের শোধা দিয়েই না, আমার আগুনটাকে আমি নিবারণ করবো। না, আমাকে ছেড়ে এসো দাও। এসো। আমাকে ছেড়ে দাও। না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। না, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও বলছি। আমি তোমার ভাই বোন। ছেড়ে দাও আমাকে। না, মেহরবানি খোদা, আমাকে তুমি রক্ষা করো। না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও। এই, সরে যা এখান থেকে। সরে যা বলছি। একদম আমার সামনে আসবি না। আমি হতে পারি গরিব, আমরা গরিব মানুষ, পেটের দায় আমার দাদা তোদেরকে কর দিতে পারেনি, কিন্তু তোরা আমার দাদাকে মেরে কোথায় রেখেছিস আমি জানি না। ফেলে দে। তুই ভাবিস মরে না যাবি। আমি আমার জান দেব হাসতে হাসতে, তবে তোর মতো শয়তানের কাছে আমি আমার ইজ্জত দেব না।
ভাই এখন এখন উপায় কি? গেছে, কাম শেষ হয়ে গেছে। ওই শালা শুয়োরের বাচ্চা, এইটা হইল কি? জ্বালা নিবলো না, আমার তার আগেই আগুন। সব শেষ হয়ে গেল গা। এখন আহ, এখন আমি কি করব? হুজুর, এটা কথা কই, এটা কথা কই শুনে। ওই শুয়োরের বাচ্চা, তুই থাকতে এটা কথা কই শুনেন। ওই সোনালি সোনালি বলছি কিনা? এই উজান ভাইয়ের মানুষ হইতে চাইবে আমাকে বুঝছেন? তাইলে গুলো আমাকে জান সারা তাড়াতাড়ি ননে হেতে ফালাই যায়। গেলি রে বোন, নাই আলাই বলো। চল চল চল, ফালা ফালা। ওই আরে শালা, জ্বালা নিবেন না, যান 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 যান। কামের কাম হয়েছে। এই হুজুরের হাতে থাইকে কোনো একটা কামে যাই আমার আশা পূরণ করে হাত নিয়ে। হ্যালো, আরে জীবিত থাকতে তো আমি পারলাম না। এইটা শোনা পারা দেখছি, এই কোনো নাম গুন্ধ আসে না। ধরু আসলে বাস্তব জিনিস তুই কি ওই কাপড় চোপড়ে প্রেম আসে ভাই। সোনালি হুজুর এখানে নাই, আমার কাম আমি হাইরে ফেলাম। কোথায় গেলি রে বোন? সোনালি, সোনালি, না, এইটা কি করবাই চাইতেছি? হাই রে, এটা জীবিত মানুষ না, এটা মৃত মানুষের এইরকম জানোয়ার ঢুকছে না আমার ভিতর। না 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 না, এই কাম করে ভালো হবো না। আমি যাই হই আল্লাহর কাছে তো এর গুণাগার হয়ে যাম গা। না না, আরে বোন রে, তে বুঝে তুমি ইজ্জতের মান দিছাও, এর জন্য তোমার আরে আজকে তোমারে ভুল করে স্মরণ করে গেলাম। তুমি ইজ্জতের মান দিছাও তুমি। আহারে আহারে, আর হুজুর আল্লাহর পাজি সুতা ওরে ধর কোন সময় যে সুযোগ পাবো ওর ফাটা পাবো। সোনালি, সোনালি, বোন আমার কোথায় গেলি? সোনালি, সোনালি, সোনালি বোন আমার, সোনালি, আমার বোনকে ওরা নিয়ে গেছে। সোনালি তুই কোথায় বোন? তুই যে আমার একমাত্র বোন, তোকে যে আমি ছোটবেলা থেকে লালন পালন করেছি এই মুখে ধরে। আমার বোন কোথায় গেল? সোনালি, 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 আমার বোন, আমার বোনকে আমি হারিয়ে ফেললাম। আমি সামান্য করের জন্য আমার বোনকে ওরা, আমার বোনকে ওরা মেরে ফেলেছে। সোনালি, সোনালি, শোন ভাইয়ের মনে কর, কথা বল বোন, কথা বল। কি করলো আমার বোনকে? আমি যে সারা জীবনের জন্য হারিয়ে গেলাম, আমি কেমন করে আমার বোনকে ছাড়া আমি বাঁচব? বোন, আমার বোন, না না না, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না। আমি বিচার চাইব, আমি বিচার চাইব কিরানারে ভাগ্য বিধাতার কাছে। আমার বোন হত্যার বিচার চাইব, আমার বোন হত্যার বিচার চাইব। আমার বোনকে এখানে রাখবো না, আমার বোনকে আমি এখান থেকে নিয়ে যাব, আমি এখান থেকে নিয়ে যাব। আয় বোন, শিবসালার জিয়াদকে পাঠিয়েছি উজানে গায়েব, সে যে পর্যন্ত ফিরে এলো না। কোথায় কোথায় কেনানের সম্রাট? জয় হোক কিরণের ভাগ্য বিধাতার, জয় হোক হরিজন। এই সংবাদ শিবসালার জিয়াদ উজানে গায়ের প্রজারা কি কর দিয়েছে? গুস্তাকি,
গুস্তাখি মাফ করবেন জনাব আলী। আমি আপনার আদেশ মতো আমি চলে গিয়েছিলাম সেই উজান ছড়ে। তারপর উজান ছড়ে গিয়ে আমি প্রজা মহলে গিয়ে দেখি অনাবৃষ্টির কারণে তারা প্রায় গত 2 বছর যাবৎ ফসল ফলাতে পারেনি। তাই তো তারা এবছরের মতো নজরানা দিতে পারবে না। তুমি কি বলে এসেছো? আমি আপনার অনুমতিবিহীন, আমি আপনার আদেশ ছাড়াই প্রজাদের মুখ প্রাণে চেয়ে আমি তাদের 2 বছরের আমি পাওনা নজরানা আমি মওকুফ করে দিয়েছি জনাব। সাবাস শিবজলার সাবাস। এই তো আমি চেয়েছিলাম আমার অনুমতি ছাড়াই তুমি যখন তাদের 2 বছরের কর মওকুফ করে দিয়ে এসেছো, একটা উত্তম কাজ করেছো। কোথায় কিনারের ভাগ্যমী দাদা? আমি বিচার চাইব। একটিবার নেমে আসুন সিংহাসন থেকে এই পৃথিবীর বুকে এসে দেখুন আপনার রাজ্যের প্রধান সাধারণরা কিভাবে সুখের শান্তিতে কাল যাপন করছে। কার কণ্ঠস্বর ভেসে আসছে? কে কোলাহল করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে কোলাহল করছে? আমি বিচার চাই। কে তুমি? আর ওই বা কে? আমি যে আপনার রাজ্যের সামান্য একজন প্রজা। প্রজা? কি হয়েছে তোমার? আমার তুমি বিচার করো হে মালিক, তুমি বিচার করো। তুমি বিচার করো, তুমি বিচার করো, তুমি বিচার করো। সোনালি 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 বোন আমার বোন সোনালি 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 গরিবেরই প্রতি বলো আজি গরিবেরই প্রতি বলো আজি তুমি বিচার করো, তুমি বিচার করো। এ মালিক বিচার করো, তুমি বিচার করো, তুমি বিচার করো। সোনালি 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 আমার বোন গরিবেরই মানা সারিয়ার চুরি, তাই নিয়ে জানো আর করে কারাকারি। মেয়েদের মানা সারিয়ার চুরি, তাই নিয়ে শয়তান করে কারাকারি। ওই চোখি অন্ধ দেখো না গো চোখে,
তুমি বিচার করো, তুমি বিচার করো হে মালিক। মালিক বিচার করুন, মালিক বিচার করুন। বলো বলো ফরিয়াদি, এ কে? এ হচ্ছে একমাত্র আদরের বোন, একমাত্র আমার কলেজার টুকরা, আমার বোনের সোনালি। সোনালি, কি হয়েছিল তোমার বোনে? আমার বোনের আমি আপনার কর দিতে পারিনি বলে আপনার ওই সেনাপতি সে আমাকে মেরে কি হাল করেছে দেখুন জনাব, দেখুন আমাকে মেরে কত বিক্ষত করেছে। তারপর আমার বোনকে তুলে নে আমার সিং অত্যাচার করে তাকে মেরে ফেলেছে। বলো না ফরিয়াদি, বলো না। আমি বিচারক, বিচার আসনে যখন বসেছি বিচার আমাকে করতেই হবে। আচ্ছা ফরিয়াদি, জনাব তোমার ভগ্নীকে যে শিবশালার জিয়াদ হত্যা করেছে তোমার কাছে কোনো সাক্ষী আছে? আছে আছে জনাব আছে। আমার বোনকে যে ওই শয়তান ধরে এনেছে তার একমাত্র সাক্ষী আছে এই গোলমামন। বলো গোলমামন বলো, আমার বোনকে ওই শয়তান হত্যা করেছে বলো। গোলমামন, হুজুর সত্যি করে বলো তো ফরিয়াদি যা বলছে তা সত্যি কিনা? সত্যি কি এই শিবশালার জিয়াদ এই ফরিয়াদির ভগ্নীকে হত্যা করেছে? হুজুর সব মিথ্যা কথা, এই বেটা রইলে সাধারণ নাটক। এই বেটাই তারা থেকে দেখা হইতে আমাকে মিথ্যা কথা কর। তুমি দেখনি আমার বোনকে? তুমি কি দেখনি আমার বোনকে শয়তান? আচ্ছা ফরিয়াদি, তোমার কি কোনো আরো সাক্ষী আছে? সাক্ষী? হ্যাঁ সাক্ষী সাক্ষী আছে আছে জনাব আছে। আছে কে সে? আরেকজন সাক্ষী আছে, এই সাক্ষী কখনো মিথ্যে বলতে পারবে না। বলো। এই সাক্ষী ইচ্ছে করলে শাস্তিও দিতে পারে। আমার একমাত্র সাক্ষী হচ্ছে স্বয়ং আল্লাহ। এই আল্লাহ সাক্ষী দিবে। আবেগ দিয়ে তো কোনো বিচার হয় না, বিচার করতে হলে সাক্ষী প্রমাণের প্রয়োজন আছে। তাহলে যেখানে তুমি প্রমাণ দিতে পারছো না। আছে চাচা জান, সাক্ষী আছে। আছে? হ্যাঁ চাচা জান। বলো না ফের। চাচা জান, আপনি যখন ভাইজানকে উজানে গায়ে পাঠিয়ে দিয়েছিলেন তাই তো আমি আপনার কথা মতো গিয়েছিলাম সেই উজানে গায়ে গিয়ে দেখি প্রজাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করে দিয়েছে। আচ্ছা। আরে ভাইজান নির্মম ভাবে অত্যাচার করেছে প্রজাদের উপর। আর আমার মনে বলছে ভাইজান এই সোনালীকে এনে হত্যা করেছে। বলো না ফেল, যা বলছে তা কি সত্যি? জনাব, আপনি তো জানেন জনাব, আমি কোনদিন এত বছর হয়ে গেল আমার বয়স প্রায় 40 পেরিয়ে 45-এ পা দিয়েছে, আজ পর্যন্ত কোনো বিয়ে শাদী আমি করিনি। তাছাড়া এই মেয়ে জাতিকে আমি আমার মায়ের মতো দেখি, মায়ের মতো। তাই নাকি? তাহলে তো বিচার আমাকে করতেই হবে। বিচার আসনে বসেছি, বিচার তো করবই। দেখি তোমার হাতিয়ার খানা। ফরিয়াদি জনাব এই নাও হাতিয়ার। যে তোমার ভগ্নীকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে
এই মুহূর্তে আমার সামনে নিজের হাতে তার বিচার করো। যে শয়তান আমার বোনকে মেরে ফেলেছে তার বিচার আমি করব। কি হলো ফরিয়াদি? কি ফরিয়াদি, তুমি হাত আর ফেলে দিলে কেন? ফরিয়াদি কেন ফেলে দিলে? জনাব, ফরিয়াদি ঝুট। জনাব, আজ আমার বোনকে হারিয়ে আমি সূক্ষ্ম বিচারে যেতে চেয়েছিলাম। আজ ওকে বললে আমার বোনকে তো আমি আর কখনো ফিরে পাবো না। আমার বোনকে আমি আর কখনো ফিরে পাবো না। তুমি ঠিকই বলেছ, তোমার বোন পৃথিবীর বুক থেকে চলে গেছে, তাকে তো আর আমি ফিরিয়ে দিতে পারবো না। তবে তোমার যে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তার জন্য আমি তোমাকে কিছু অর্থ দিয়ে দিচ্ছি। তুমি অর্থ নিয়ে গিয়ে তোমার ভগ্নিকে দাফন করে দাও, আর তোমার বাড়ি ঘর ঠিক করে নাও। না জনাব, আমি চাই না জনাব, চাই না। আমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি আপনি কখনো পূরণ করতে পারবেন না জনাব। আমার ঘরে মরে গিয়েছে, আপনি ঘর উঠাতে পারবেন জনাব? আমার বোন চলে গিয়েছে, আমার বোনকে কি ফিরিয়ে দিতে পারবেন জনাব? দিন জনাব, দিন, আমার বোনকে ফিরিয়ে দিন। আমার বোনকে নিয়ে আমি চলে যাচ্ছি, দিন জনাব, দিন। ফরিয়াদি, যে একবার পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় তাকে আর ফিরিয়ে দেওয়া যায় না ফরিয়াদি। জনাব, আজ আপনার কাছে বিচার চাইতেছে, আজ যখন আমি বিচার পেলাম না জনাব গো, আজ বোন হারিয়ে আমার চোখ থেকে যতটুকু পানি পড়ছে জনাব, এর চাইতে বেশি পানি আপনার পড়বে। আমি স্বয়ং আল্লাহর কাছে বলে যাচ্ছি, আপনার অনেকে পানি পড়বে। আমি চলে যাচ্ছি জনাব, আমি বিচার চাই না, আমি আর বিচার চাই না। সন্তান হারানোর কি জ্বালা, আজ আমি মন হারিয়েছি। আপনি একদিন আপনার সম্মুখে আপনার সন্তান থাকতেও ওই পিতাটাকে আর শুনতে পাবেন না। এ হচ্ছে হতভাগ্য ভাইয়ের অভিশাপ। আমি চলে যাচ্ছি। চাচা যান, তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়ে আজ যে অপরাধ তুমি করেছো, তাই তো তুমি শাস্তি নেবার জন্য প্রস্তুত হয়ে নাও। চাচা যান, আজ আমি সত্য কথা বলেছি। সত্য কথা বলাই যদি আমার শাস্তি হয়ে থাকে, আজ আমি বুকে পেতে দিব। এই তো আমি আমার বুকে পেতে দিচ্ছি। যে শাস্তি আমাকে দিবেন সেই শাস্তি আমি
মাথা পেতে নিব চাচা যান। নভেল, তুমি প্রস্তুত হও, আমি তোমাকে শাস্তি দেব। তোমার ভাইয়ের বিরুদ্ধে তুমি কথা বলেছ, তাই তো তোমাকে আমি শাস্তি দেব। প্রস্তুত চাচা যান, যে কাজটি আমি করতে পারিনি সে কাজটি তুমি করেছো, তাই তো তোমার বিচার আমি কেমন করে করব। হ্যাঁ, আমার বিচারে আজ থেকে তুমি এই কেনানের প্রধান সেনাপতি। এই সে চাচা যান, আজ আপনি ন্যায়ের হাতিয়ার তুলে দিয়েছেন আমার হাতে, তাই তো আমি এই ন্যায়ের হাতিয়ার হাতে নিয়ে বলছি চাচা যান, যেখানে অন্যায় দেখবো সেখানে ঝাঁপিয়ে পড়বো, যেখানে কোনো জানোয়ারের অত্যাচার দেখবো সেখানে ঝাঁপিয়ে পড়বো, ওই জানোয়ারকে চিরদিনের জন্য এই দুনিয়ার মুখে এই করবে। আজ তোমার হাতে তুলে দিয়েছি ন্যায়ের হাতিয়ার। এই ন্যায়ের হাতিয়ার দিয়ে যেখানে অন্যায় দেখবে বাঘের মতো গর্জে উঠবে। অন্যায়কারী যেন তোমার কাছ থেকে রেহাই না পায়। বেশ চাচা যান, আপনার কথা মতোই সর্বক্ষণ আমি কাজ করে যাব চাচা যান। তাই হবে। যাও নফেল, তুমি একটু বিশ্রাম করো। এই যে চাচা যান, চলে যাচ্ছি, তবে যাবার পূর্বে একটি কথা বলছি চাচা যান, আপনার অনুমতি পেলে আমি ভাইজানকে কিছু কথা বলে যেতে চাই। বলো, আমি তোমার অনুমতি দিলাম। ভাইজান, নভেল, আজ আপনি আমার বড় ভাই বলে আচ্ছা আপনি বেঁচে গেলেন। আপনাকে একটি কথা বলে যাচ্ছি, এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান, ওই অন্যায়ের রাস্তা হতে ফিরে আসুন ভাইজান। এখনো সময় আছে, আপনি ফিরে আসুন। আচ্ছা তোমার হাতে তুলে দিয়েছিলাম কেনানের প্রধান শিব সালারের পদ, আর সেই সুযোগ নিয়ে তুমি প্রজাদের প্রতি যে অন্যায় অত্যাচার করেছ, তার জন্য প্রধান শিব সালার থেকে তোমাকে দিলাম সাধারণ সৈনিকে। তোমার স্থান হবে সাধারণ সৈনিকের মতো। তাই বলছে, ভালো হয়ে যাও। ভালো হতে গেলে আর কিছুই লাগে না, শুধু লাগে সততা আর সাহস। কিরানের ভাগ্য বিধাতা ইবনে তুমিও জেনে রেখো, আমি পিছু হবার জন্য এই সেনাপতি জিয়াদের জন্ম হয়নি। আমি ভুলে যাইনি সেদিনের কথা। কিনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ, আমি এই প্রাসাদে আমার প্রতিশোধের আমি চলে আমি আগুন জ্বালিয়ে দেব, জ্বালিয়ে পড়ে আমি ছাই করে দেব কিনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজের এই
হুজুর কথা আমি ন ফেলবার মধ্যে চলে গেলাম আবার আমি ন ফেলবার মধ্যে আছি দল যেটা ক্ষমতায় আমি সেই গোল মামুন সেই জায়গায় এই জাফামণি বস করতে আরো হ্যাঁ তাহলে একটা ওয়াজ শুনিও তবে একটি কথা কি আমি তো নোয়া হারলে আচ্ছা ওই যে ওই বড়ি হারলে ভূত আছে না হরিশালে হুত যদি থাকে তাইলে আমি ওয়াজ ন করতাম উয়াজ আছে? করতাম না মনে করো বরিশাল হতে হেনে নাই নাই তুমি আসতে হরাই গেল এনে বরিশালে হুত তো একটাও নাই তাই না আরে নাই কি যদি বরিশালে হুত থাকে তাইলে আমি ওয়াজ ন করতাম আমি নাম করা ওয়াজ করি তাও তাই শুরু করি দেই হ্যাঁ তাহলে শুরু করে দিও ঠিক है বললাম পাস أعوذ بالله من الشيطان الرجيم হেই, তুমি তো বলে ওয়াজের বাবা শেষ আরে সুরের কানে উঠাইলাম হ্যাঁ শুরু তাল দিছে আমগো দেশে নদীর তো নদীর কিনারায় একটা বট গাছ ছিল আমি ওই বট গাছের পাতা জরি জরি বইত মা সকল রে জনি হানিতে বইত কুম্বুর হইয়া চইলা যাইতো চলে যাইতো তারপরে তারপরে যদি বট গাছের পাতা টানে হইতো বাঘ হইয়া বনে চইলা যাইতো ও হাট! হারলে মুন্সি তাহলে একটা কথা কৌতো যদি অর্ধেক পানিতে পড়ে আর অর্ধেক টানে পড়ে তাহলে কি হইতো হাট! হাট! আরে আরে কইলাম না যদি ওইখানে লোক থাকে আমি একটা ওয়াজ করতাম না হ্যাঁ বেতাল তো লাগাই দিলে এ উনি ওয়াজ হরাইতেছে না এটা ওয়াজ হইলো না একটা ভালো ওয়াজ আসেনি তোমার বাড়ি কই আমি বড়ি হারলে এই তো কামের ভেজাল হইছে আমি তো জানতাম বরিশালে হুত থাকলে ওয়াজের দমা ছাড়িয়ে দিবে হালা বরিশালে হুত নহিলা মানসি ভুল ধরবা এই মক্তবে আইছি রে হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম হুজুর সবাই তোমরা বসো। আচ্ছা সবাই শোনো, মক্তবের সে কেউ দুষ্টুমি করবে না, হাদিস কোরআনের কথা বলবে এবং কি ভালো ব্যবহার করবে, মানুষের সাথে ভালো সম্মান দিয়ে কথা বলবে। সবাই শোনো, আজকে তোমাদেরকে আমি 5টি হরফ দিয়ে দিচ্ছি। এই 5টি হরফ মুখস্থ করে এসে তারপর আমাকে দিবে, ঠিক আছে? তোমরা সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তোমাকে বলেছি না বেয়াদবি করবে না? আপনি না কইলেন যে যা কমো তাই করবেন। সবাই বলো হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি তোমাকে বলতে বলেছি, সবাই বলো। বলো আলিফ আলিফ লাম লাম লাভ মিম। বুঝতে পেরেছো? তোমাকে 5টি হরফ দিয়েছি, এই 5টি হরফের কথা তোমাদের মনে থাকবে। আগামীকাল ঠিক এসে পড়া দিবে। এবার তোমাদের বক্তব্য ছুটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোলাম মামুন, চলেন চলো। আমনি আয় বলেন। শোনো, আবাকে বলছো? হ্যাঁ তোমাকে বলছি। কিছু বলবে?
হ্যাঁ বলবো। আচ্ছা তোমার নাম কি? শাহজাদা কাই। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা আমি কি একটিবার জানতে পারি তোমার কি নাম? আমার নাম লাইলি। সুবহানাল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত, মানুষের নাম এত সুন্দর করে প্রেরণ করেছে। বেশ, এবার তাহলে আমি আসি। না না, তোমার সঙ্গে আরেকটু কথা আছে। বেশি বলো। আচ্ছা তুমি কি আমার খেলার সাথে হবে? হ্যাঁ, আমি খেলার সাথে হবো। আমি হবো খেলার সাথে। আমি গোল মামুন, বাড়ি যাইলা হুত হুজুর। আমরা কথা বলছি, তোমরা বাইরে যাও কেমন? আমরা দুজনে কথা কই। আমরা তো বাইরে, আমরা দুজনে কথা কই। তোমার হাতে কথা কব মন নাই না। আই তোর মুখ দেখো তো তুই না হুজুর। যা জানো, মহলে একা একা থাকতে থাকতেই নিজেকে বড্ড ঘাপিয়ে পড়েছি। তাই তো অনেকদিন ধরে ভাবছি যদি মক্তবে একটি খেলার সাথে পেতাম, কত মজা করে তার সঙ্গে আমি অনেক রকমের খেলা খেলতাম। আচ্ছা বলো, কবে কখন কোথায় তোমার সঙ্গে আমি দেখা করব? আগামীকাল আমাদের ফুলের বাগান আসবে, সেখানে তুমি আর আমি খেলা করব। বেশ, মেহেরবান খোদা যদি দয়া করে আমাকে বাঁচিয়ে রাখেন, অবশ্যই আগামীকাল প্রকাশ্য দিবালোকে আমি তোমাদের ফুল বাগানে গিয়ে তোমার সঙ্গে আমি খেলা খেলবো। এবার আমি আসি। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম। একই যেদিকেই দেখতে পাই শুধু কয়েস আর কয়েস। স্বপনপুরে রাজার কুমার এলো সোনা রাতে গো, আই গো এলো সোনা
করছি, তবু কিছুতেই আসছে না। বলেছে তো বাগানে আসবে আর আমার সঙ্গে অনেক খেলা খেলবে, আসছেই না। ঠিক আছে, আজ যদি না আসে ওর সঙ্গে আমার আরি আরি আরি।